সে বাংলাদেশের জায়গা হবে তো তাই আমি কি শিখাবো আমি তো কি শিখাবো আমি কি শিখাবো আমি তো কি বাংলাদেশের জায়গা হবে তো তাই গত 18/2/25 ও 19/2/25 ইং তারিখে ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত ব্যক্তিসহ শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষকবৃন্দ সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবে। 18 ফেব্রুয়ারি 2025 থেকে এ পর্যন্ত কুয়েটের সম্মানিত শিক্ষকগণের বিরুদ্ধে সংঘটিত সকল ধরনের সাইবার বুলিং, সামাজিক অবমাননা ও মানসিক নির্যাতনের ঘটনা তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে দাবিকৃত 5 দফা, যার সাথে শিক্ষকবৃন্দ শুরু থেকেই একমত ছিল এবং যে দাবি পূরণ না হওয়ার অভিযোগে ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়কে অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলো অতি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য শিক্ষক সমিতি জোর দাবি জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েট বিরোধী অপপ্রচারে লিপ্ত সকল পেজ, গ্রুপ ও ব্যক্তিকে শনাক্তপূর্বক অবিলম্বে সেগুলো বন্ধ সহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা চেয়েছি যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিনষ্টকারী, যারা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এটা খুব স্পষ্ট একটা কথা। আমরা 7 কর্মদিবসের মধ্যে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করবেন, আমরা প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি। এই পরিবেশ নিশ্চিত হলে শিক্ষকবৃন্দ ক্লাসে যাওয়ার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে। যদি না হলে আমরা বলেছি যে শিক্ষকবৃন্দ সকল প্রকার প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবে। শিক্ষকবৃন্দ প্রশাসনের একটা পার্ট হিসেবে কাজ করে, যে পার্টের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রশাসন এইগুলো বাস্তবায়ন করবেন। প্রশাসন যদি এগুলো এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে গড়িমসি করেন বা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে শিক্ষকবৃন্দ প্রশাসনিক কাজে আর সহযোগিতা করবে না। আজকে শিক্ষকবৃন্দ দ্বিতীয় দিনের মতো কার্যক্রম বন্ধ করেছে। আগের যে শিক্ষা কার্যক্রমগুলো ব্যাহত হয়েছে, বন্ধ হয়েছে, এখানে শিক্ষকবৃন্দের ভূমিকা ছিল না, এর জন্য শিক্ষকবৃন্দ দায়ী ছিল না। এই সিদ্ধান্ত নিয়েছে ছাত্ররা, এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের প্রেক্ষিতে। সো আমরা এইটা দ্রুত ক্লাসে ফেরার ব্যাপারেই আশাবাদী। যেহেতু এই ঘটনাগুলো এখন অনেকখানি চিহ্নিত, এর জন্য তদন্ত কমিটি ছিল, তারা কাজ করেছে, সেটা ভেরিফাই করার দরকার হলে প্রশাসন আবার করতে পারে। আমরা বিশ্বাস করি 7 কর্মদিবসের মধ্যে এটার সমাধান করা সম্ভব। আর বাকি কিছু দাবি আছে যেগুলো পর্যায়ক্রমে হয়তো করবেন, আমরা সেই অনুযায়ী প্রশাসনকে সহযোগিতা করব, সেই আশ্বাস আমরা প্রশাসনকে দিয়েছি। ছাত্ররা কারা মাপ চাচ্ছে, কী কারণে মাপ চাচ্ছে, এটা তো জানতে হবে। এইটা পাবলিকলি এইভাবে বলে পুরো জিনিসটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়।